নমস্কার। আজকে তোমাদের দিদি তোমাদের করাবে কিউবের কিছু অঙ্ক এবং আজকে আমরা কিছু অঙ্ক করব এবং আমরা কিউব চ্যাপ্টারটা কমপ্লিট করব। নেক্সট ক্লাসে আমরা করব কিউব রুট। তো দেখো আমাদের একটা জিনিস আগে ইন্ট্রোডিউস করিয়ে দিই তোমাদের সাথে, যে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ব্যাপারটা কি? ইংলিশে যেটাকে বলে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার যেটাকে কিনা পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0, মানে কিউ এর মান 0 হতে পারবে না, যেটাকে পি বাই কিউ আকারে আমরা লিখতে পারবো। এটা হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে ধরো 2/3, 2/3 নিচ্ছি কারণ আমাদের ফার্স্ট অঙ্কটা 2/3ই আছে। এই 2/3 এটাকে কি পি, এটা কিউ, পি বাই কিউ আকারে লিখতে পারছি, আবার কিউটা 0 নয়। এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। আমি যদি 5টা কি মূলদ সংখ্যা? অবশ্যই 5টাও মূলদ সংখ্যা। কেন? তুমি বলবে না দিদি 5টাকে তো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে না। কেন লেখা যাবে না? আমি 5কে লিখতে পারি না 5/1, তাহলে পি এর মান এখানে 5 আর কিউ এর মান কত? 1 হয়ে যাচ্ছে। তাহলে 5 হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। ওকে, তো আমি এটা কেন বলছি দেখো, আমরা যদি মূলদ সংখ্যার কিউব করি, মানে পি বাই কিউ যদি থাকে তার যদি আমরা কিউব করি, তাহলে আমরা কি করব? উপরেরটারও কিউব করব, নিচেরটারও কিউব করব। পি এর কিউব, কিউ এর কিউব, এভাবে আমাদের করতে হবে। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটাই ঠিক ওরকম ভাবে আমি নিয়ে এসেছি, যে এখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলোও কিন্তু এক্সামে আসা। আমি যত কোশ্চেন তোমাদের কাছে নিয়ে আসি না করানোর জন্য, সবগুলোই কিন্তু এক্সামে আসা এই ধরনের কোশ্চেনই, বা এই কোশ্চেন গুলো কিন্তু এক্সামে এসেছে তোমাদের। তো দেখো ফার্স্টে বলেছে যে 1 নম্বর কোশ্চেনটা, যে ঘনফল নির্ণয় করো 2/3 এর। তাহলে 2/3 এটার ঘনফল নির্ণয় করতে হবে। ওকে, তাহলে 2 এর কিউব কত হয়? 8 হয়, আর 3 এর কিউব কত হয়? 27 হয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8/27। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এত সহজ সহজ কেন দিচ্ছি? এ তো আমরা পারি, তাই না? তো এগুলো কিন্তু আমাদের কোশ্চেনে আসে, এক্সামে কিন্তু আমাদের আসে এইসব, এই ধরনের এত সহজ সহজ কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। তো 2 নম্বর কোশ্চেনটা এটাকে বলেছে সেম ঘনফল নির্ণয় করো কত? 5 পূর্ণ 2/7। তাহলে আমরা আগে কি করব? সর্বপ্রথম আমরা পূর্ণটাকে ভেঙে নেব। এই পূর্ণটাকে আমরা ভেঙে নিয়ে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। কি করে করতে হয়? 7টা নিচের মতো নিচে থেকে যায়, 5 গুণ 7 যোগ 2, এভাবে করতে হবে আমাদের। তাহলে 5 সাথে কত হচ্ছে? 35 আর 2 এ 37, 37/7। এটার আমাকে কি বলেছে? কিউব করতে হবে বা ঘনফল নির্ণয় করতে হবে। দেখো একটা মজার জিনিস কি, এই ঘনফলটা যখন আমরা বার করব, আমরা অপশন দেখে বুঝতে পারছি নাকি সেটা দেখবো আগে। আমরা 7 এর কিউব তো সকলেরই মুখস্থ আছে যে 343 হয়, এটা নিয়ে দেখ কোনো অসুবিধার কিছু নেই। এবং অপশনে তোমরা দেখতে পাবে সবগুলো নিচেই কিন্তু 343 দেওয়া আছে, তাই তো? তো এটা দেখে আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। ওকে, এবার 37 এর কিউব। 37টা ইভেন নাম্বার না অড নাম্বার? দেখো তো 37টা কিন্তু অড নাম্বার। তাহলে অড নাম্বারের কিউব করলে আমরা কি পাবো? অড নাম্বারই কিন্তু পাবো। তাহলে অপশনে দেখে নিই, অড নাম্বার দিয়ে কি আমরা এটা দিয়ে কি আমরা বার করতে পারবো? দেখো আমরা এখানে কিন্তু অপশন এ তে পাচ্ছি, উপরেরটায় কি আছে? 3 আছে, তাহলে অপশন এটা কিন্তু অড নাম্বার পাচ্ছি। ওকে, অড নাম্বার পাচ্ছি। অপশন বি তে দেখো 61 আছে, লাস্টে গেছে 61, মানে 1 আছে, এটাতেও অড নাম্বার পাচ্ছি। তাহলে অপশন বিও তো ঠিক হতে পারে। আমরা তো এখান থেকে আবার অপশন ডি তেও দেখো 5 আছে, 5 আছে, তাহলে এটাও তো হতে পারে। তাহলে আমরা কোনো কনক্লুশনে আসতে পারছি না এরকম করে। এবার আমরা কি দেখবো? যেখানে কত আছে? 7 আছে। কি আছে? 7 আছে। তাহলে লাস্টে যদি 7 থাকে তার কিউব করলে কত কত পাই? লাস্টে যদি 7 থাকে তার কিউব করলে আমরা কত পাবো? দেখো 3 পাই। এই 7-এর যখন আমরা কিউব করেছি কত পাচ্ছি? 3 পাচ্ছি। সেরকম 37-এর তুমি যদি কিউব করো দেখবে লাস্ট ডিজিটটা পাবে কত? 3। ধরো তুমি 8 আছে, 8-এর কিউব করলে লাস্ট ডিজিট কত পাচ্ছ? 2, মানে 512 হয়, তার জন্য লাস্ট ডিজিট 2 পাচ্ছ। তো যদি 18-রও কিউব করো না, লাস্ট ডিজিট কিন্তু 2 পাবে। তাহলে আমরা লাস্ট ডিজিট পাচ্ছি কত? 3। তাহলে এবার অপশন দেখো তো, অপশন এ তে দেখো লাস্ট ডিজিটটা 3 আছে,
কিন্তু অপশন বি তে কত আছে? 1 আছে লাস্ট ডিজিট, আর অপশন ডি তে লাস্ট ডিজিট 5 আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো দেখেছো তো আমরা কিউব না করেও কি করে বার করছি। এই যে আমি এটা বলছো যে এতক্ষণ লেগে গেল, তোমাদের কি এক্সামে এতক্ষণ লাগবে নাকি? তোমরা তো প্র্যাকটিস করে যাবে, তোমরা তো ভালো বাচ্চা, তাই না? তো তোমরা তখন কি করে করবে? জাস্ট দেখবে, এইটুকু করে নেবে। এটুকু করলে আমরা পাচ্ছি কত? 37/7। এবার দেখবে যে তখন তোমরা চোখ বুলিয়ে নেবে অপশনগুলোতে কি দেখবে? সবই তো অড নাম্বার। তাহলে এভাবে তো আমাদের হবে না, আমাদের কি করতে হবে? 7-এর কিউবটা দেখি। এবার 7-এর কিউব করলে তো আমরা লাস্ট ডিজিট কত পাবো? 3 পাবো। তাহলে এবার দেখে 3 কোনটায় আছে? দেখো একটা মাত্র অপশনে আছে, যেটা কিনা অপশন এ। তাহলে আমরা তখন এভাবে টিক মেরে দেবো, জাস্ট দেখবো আর টিক মারবো। ক্লিয়ার? তো এটা আমি মুছে দিই। চলো তারপরের অঙ্কটায় আমরা যাবো। কোশ্চেন নাম্বার 3টা দেখো কি আছে? ঘনফল নির্ণয় করো। 3.1 এর ঘনফল নির্ণয় করতে হবে। এখানে আমাদের যেহেতু 0.1 ঘর আমরা যখন স্কোয়ার করি, ধরো 1.2 এর আমরা যখন স্কোয়ার করি কত পাই? 144 পাই 12 স্কোয়ার করলে। কত ঘর আগে দশমিক হবে আমাদের? যেহেতু এখানে 1 ঘর আগে আছে, আমাদের স্কোয়ার করলে দ্বিগুণ আগে, সেটাকে আমরা দ্বিগুণ করে দিই। আর এখানে তো 3 আছে, তাহলে আমরা কি করব? 3 গুণ আগে দশমিক রাখবো। যখন কিউব করব তখন 3 গুণ আগে দশমিক রাখবো। তাহলে 3 গুণ, এখানে তো 1 ঘর আগে আছে, তাহলে আমরা যখন এটা পাবো কত ঘর আগে পাবো? 3 ঘর আগে পাবো। তারপর এখানে যা বসবে 3 ঘর আগে আমরা দশমিক পাবো। কিন্তু অপশনে তো সবগুলোতে 3 ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি না। এবার দেখো 31-এ তুমি যখন কিউব করবে লাস্ট ডিজিট কত পাবে? 1 আছে তো, তাহলে লাস্ট ডিজিট কত পাবে? 1ই তো পাবে। তুমি ধরো 11-র যখন কিউব করো লাস্ট ডিজিট কত পাও? 1 পাও। 11-র কিউব করলে কত হয়? 1331। লাস্ট ডিজিট কত থাকে? 1 থাকে। সেরকম 31-এর যখন তুমি কিউব করবে লাস্ট ডিজিট কত পাবে? 1 পাবে। এখানে কিন্তু কিছু, আর যাই হোক এদিকে এখানে কিন্তু 1 হবে। তাহলে আমরা এবার দেখি অপশনটা মিলিয়ে দেখো। অপশন সি তে রয়েছে 29.791, আর তো কোনোটাতেই অপশন লাস্ট ডিজিট 1 নেই। তাহলে আমরা এটা দেখে কি বলতে পারি? যে অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো 4 নাম্বারটা তোমরা নিজেরা করবে, দেখবে তোমরা পারছো নাকি। 4 নাম্বারটা নিজেরা করবে। এখানে একটার আগেই দশমিক আছে, 15.3 আছে, এটা নিজেদের জন্য থাকলো। এবার দেখো অপশন 5 নাম্বার কোশ্চেনে আছে 10.999। এটার কিউব বার করতে বলেছে, এবং যেটা বলেছে এর কিউবের নিকটতম সংখ্যা হলো, মানে এর কিউব আগে করতে হবে, কিউবের নিকটতম সংখ্যাটা আমাদের দেখতে হবে। তো এখানে দেখো 10.999 আছে, তার মানে কি এটা 11-র কাছাকাছি না? এর সঙ্গে যদি পয়েন্ট তুমি 001 যোগ করে দাও তাহলে তো 11 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 11-র কাছাকাছি। তাহলে আমাদের কি 11-র কিউব যদি বার করতে পারি তাহলে তো আমাদের হয়ে যাবে। আর 11-র কিউব করলে আমরা কি জানি? 1331 হয়। আর এখানে অপশন এ তে দেখা আছে 1000, অপশন বি তে আছে 1330। তাহলে আমাদের কাছাকাছি কি হবে? সব থেকে কাছাকাছি অপশন বিটাই হবে, 1330। 1301, এইটা যখন আমরা কিউব করবো না, এখানে তো 1331 পেলাম, কিন্তু এই 1331-এর থেকে খানিকটা কম হবে, যেহেতু 001 আমরা বেশি নিয়ে নিয়েছি, 0.001 আমরা বেশি নিয়ে নিয়েছি, তার জন্য এর থেকে খানিকটা কম হবে। তার মানে 1330-এর একদম কাছাকাছি হবে। তো 1330 আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো বারবার অপশন বলে ফেলছি। কোশ্চেন নাম্বার 6 কে আছে এটা আমি করিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরাও করে ফেলো। দেখা যাক 6-টাই বলেছে যে 124.9 এর কিউব। প্রথম জিনিসটা দেখো, আমাদের একটা ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা যখন কিউব বার করব ক ঘর আগে দশমিক হবে? 3 ঘর আগে দশমিক হবে। অপশনে দেখে নি এরকম কি আছে, দেখো বললাম আর আমরা অ্যান্সার পেয়ে গেলাম। প্রথমটাতে অপশন এ তে কি রয়েছে? 4 ঘর আগে দশমিক আছে, তাহলে প্রথম অপশন হচ্ছে না। অপশন সি তে দেখো 5 ঘর আগে দশমিক আছে, এটাও হচ্ছে না। অপশন ডি তেও 4 ঘর আগে দশমিক আছে, এটাও হচ্ছে না। কিন্তু অপশন বি তে আমাদের কিন্তু 3 ঘর আগে দশমিক আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। 7 নাম্বারটা এবার দেখে নিই। এখানে কিন্তু কিউব রুট বার করতে দিয়েছে, আমরা তো কিউব রুট শিখিনি, তো আমরা কিউবের মাধ্যমে কিউব রুট বার করব। কি আছে?
কিউব রুট অফ, এটাকে বলে কিউব রুট অফ 0.001728। সবার আগে দেখবো, আচ্ছা এটাকে আমরা দশমিকটাকে তুলে নিই। তাহলে দশমিকটাকে তুলে নিলাম, নিলে কত হচ্ছে, একের পিঠে 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা শূন্য। তাহলে আমরা পাচ্ছি এখানে 1728। আর এখানে একের পিঠে আমরা এরকমও লিখতে পারি, দেখো দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য, মানে 100 গুণ 100 গুণ 100 লিখতে পারি কিনা। 1728 আছে, তার মানে আমরা 12র কিউব করলে কি পাই, এগুলো তো মুখস্থ করতে বলেছি না। 12র কিউব করলে কত পাই, 1728 পাই। তাহলে আমি 1728 কে এরকম লিখতে পারি 12 গুণ 12 গুণ 12। তার মানে 12 গুণ 12 থাকলে তার ঘনফল বার করলে তিনটে 12, যেমন স্কোয়ারের ক্ষেত্রে দুটো 12 থাকলে বা দুটো একই নাম্বার থাকলে একটা নাম্বার বেরোতো। এখানে তো আমরা কিউব রুট বার করছি, তাহলে এখানে তিনটে 12 থাকলে তবে একটা 12 বেরোবে। এখানে 12 হয়ে গেল, আর এখানে হয়ে যাবে 100। তিনটে আছে তো 100, আমরা যখন কিউব রুট বার করব কি করব, একটা বেরোবে, এখানে তিনটের জন্য একটা বেরোলো। এবার দেখো 4 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 4 দিয়ে ভাগ দিলে 25। তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছে 3/25। দেখো অপশন কোন অপশনে রয়েছে, 3/25 অপশন এ তে রয়েছে। অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। তারপর 8 নাম্বারটা দেখে নিই। 8 নাম্বারে প্রথমে আছে 3.2 ইন্টু 5.4 বাই 0.3 এর কিউব। কি আছে, 3.2 ইন্টু 5.4 বাই 0.3 এর কিউব, এটার মান আমাদের বার করতে হবে। সবার আগে আমরা কি করব, এই কিউবটা করে নিই। দেখো 3.2 আর 5.4 আর 0.3 এর কিউব করলে, 3 এর কিউব করলে আমরা কত পাই, 3 এর কিউব করলে 27 পাই। আমাদের দশমিক কত ঘর হবে, যেহেতু কিউব আছে এটা এক ঘর আগে আছে, তাহলে 3 গুণা আগে হবে। তাহলে 3 ঘর আগে, এক ঘর দু ঘর, আর 3 ঘর একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে 3 ঘর আগে হয়ে গেল। দশমিক তুলে দিয়ে এখানে হয়ে যাচ্ছে 100, এই দশমিক তুলে দিলাম নিচে হয়ে যাচ্ছে 10, এই দশমিক তুলে দিলাম নিচে হয়ে যাচ্ছে 10। সরি, এখানে 100 হবে না, এখানে আর একটা শূন্য হবে। তাহলে পাচ্ছি কত, 32 গুণ 54 গুণ 1000 বাই 27 গুণ 100। এই শূন্য শূন্য কেটে গেল, দুটো শূন্য, আর এখানে 27 দুগুণে 54, তাহলে 32 দুগুণে পাচ্ছি 64, আর একটা শূন্য, 640 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। অপশন বি তে রয়েছে। এবার 9টা দেখো, 9টা দুটো জিনিসের কিউব দিয়ে দিয়েছে। 9টায় কি বলেছে, 0.8 এর কিউব মাইনাস 0.4 এর কিউব বাই 0.8 এর কিউব প্লাস 0.4 এর কিউব। তাহলে আমরা এখানে কিউব করলে কত হয় জানি, 512 হয়। কত ঘর আগে দশমিক হবে, 3 ঘর আগে, যেহেতু এক ঘর আগে আছে 3 গুণা আগে দশমিক হলো, মাইনাস 0.4 এর কিউব করলে 64, তাই তো 64। তাহলে 3 ঘর আগে দশমিক হলে একটা শূন্য নিয়ে নেবো এক্সট্রা। এখানেও সেম, 0.512 এখানে যোগ হয়ে যাবে, আর কিছুই না, 0.064, জাস্ট যোগটা করে দিই আর উপরে বিয়োগটা করে দিই, হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো বিয়োগটা করলে 4, আমি হচ্ছে পাতিয়েই করো, 512 থেকে 64, 064 দশমিক দশমিকের জায়গায় থাকলো। এখানে 8 পাচ্ছি, 6 7 8 9 10 11 4, এক থাকছে হাতে, তাহলে 448.448, আর নিচে পাচ্ছি 4 আর 2 6, 6 আর 1 7 আর 5, এই দশমিক তুলে দিলাম, দশমিক দশমিক উঠে গেল, 4 উপরে পাচ্ছি। আচ্ছা এখানে করি এবার, 448 বাই 576। দেখো দুটোকে আমরা 4 দিয়ে কাটি একবার, 1 1 2 পাচ্ছি, এখানে 4 দিয়ে কাটলে 1, 4 4 16 4। তারপর তুমি যদি আবার 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 9 10 11, 4 8 32, আবার 4 দিয়ে কাটলে 3 4 12, 4 6 24, আবার 4 দিয়ে 7, 4 দিয়ে কাটলে
4 9 36। তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি 7/9। 7/9 পাচ্ছি অ্যান্সার। দেখা যাক অপশানে কোন অপশানে রয়েছে। 7/9 অপশন ডি তে রয়েছে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। চলো আজকের আমাদের শেষ অঙ্ক 10 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। দেখো 10 নম্বর অঙ্কটায় এখানে 6.73 কিউব আছে, এখানে 4.38 এর কিউব। এখানে সেম সেম নাম্বার, এই দুটো নাম্বারই সেম সেম ভাবে আছে। এই অঙ্কটা করানোর আগে আমি আরেকটা সূত্র ইন্ট্রোডিউস করাচ্ছি, যেটা কিনা ধরো তোমরা এর আগে অনেকেই করেছো, অনেকে করেছো কিন্তু একটু একটু ভুলে গিয়েছো। আমি বলে দিই, দেখো a কিউব মাইনাস বি কিউব। এই কালিটাই মনে হয় দেখতে প্রবলেম হচ্ছে। a কিউব মাইনাস বি কিউব এর সূত্র আমরা জানি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়। আর আরেকটা সূত্র বলে দিই, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়, এখানে প্লাস দিয়ে লিখতে হবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে শুধু মাইনাস প্লাসের পার্থক্য, আর এখানে প্লাসটা এখানে মাইনাস হচ্ছে, একটু উল্টো। ভালো করে দেখে নাও এবং এটা নোটবুকে নোট করে নাও। দেখো তাহলে এখানে কি, এটাকে আমি যদি এ ধরি, আমি এখানে লিখছি এ সমান ধরলাম 6.73 আর বি মানে ধরলাম 4.38। তাহলে এখানে কি পাচ্ছি, দেখো এ কিউব পাচ্ছি মাইনাস বি কিউব পাচ্ছি বাই এখানে কি পাচ্ছি এ স্কোয়ার, তারপরে পাচ্ছি প্লাস এটা এ এটা বি, তাহলে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরকমটা তো পেলাম। এবার কি দেখতে পাচ্ছি, এই সূত্রটা আমি এখানে এ কিউব মাইনাস বি কিউবের এখানে সূত্র পাচ্ছি একটা, এই সূত্রটা আমি এখানে এবার বসাই। কি হবে তাহলে, এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রথম সূত্রটা বসিয়ে দিলাম, এর নিচে যা আছে তাই আমরা রেখে দিচ্ছি। তাহলে দেখো নিচের এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস পাচ্ছি না আমরা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেও কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। তাহলে এটা আর এটা আমরা কেটে দেব, পড়ে থাকছে কি এ মাইনাস বি পড়ে থাকছে। তাহলে এ এর মান বসিয়ে দিই, বি এর মান বসিয়ে দিই, বিয়োগ করে দিই। এ এর মান কত 6.73 আর বি কত 4.38। কি করব, বিয়োগ করে দেব, কত হয় দেখে নি, 9 10 11 12 13 5 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 1 পাচ্ছি, তাহলে 4 3 এখানে 2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো 2.35। অপশনটা একটু দেখে নিই আমি, 2.35 অপশন এ তে রয়েছে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, অপশন এ। আশা করছি ক্লাস ভালো লেগেছে, তোমরা অনেকটা শিখতে পেরেছো, আগের থেকে বেশি ইমপ্রুভ করছো। কেমন কি ইমপ্রুভ করছো আমাকে অবশ্যই জানাবে, এবং ক্লাস কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো ঠিক আছে, আমরা কিউব তো শেষ করেই ফেললাম, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে আমরা কিউব রুট করব। তো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এটুকুই থাকলো। থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।